এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা কুত্তায় যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? এক মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এই এক গ্লাস পানি দিবা। আইসা কুলাঙ্গারের সংসার করি আমি, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না। বুইরা মাতারি গো মতো দিন দেড় 24 ঘন্টা খ্যাট 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 করো কেন? কি বললা? আমি বুড়ি? আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস। আরে ভাবি কি হয়েছে, এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। আজকে পহেলা বৈশাখ, তোমাকে ইলিশ মাছ আনতে বলছি, তুমি পুঁটি মাছ আনছো কেন? আর বইলো না, ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি। পান্তা ইলিশের জায়গায় পান্তা পুঁটি, এটা কি সহ্য করা যায়? কেন সহ্য করতে পারবো না? আমিও তো তোমার 20 বছর ধরে সহ্য করতেছি। বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে আর গরম লাগে। ভাবি আপনাকে দেখতে না একেবারে শাবনুরের মতো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা। এগুলো কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? মন চায় একটু ছুঁয়ে দেখ। তুইয়া দেখ, হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো। বাই বাই, টাটা, গুড বাই। দেখো চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। এই দেখো, ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট। তুমি এক কাজ করো, তুমি টাক হয়ে যাও, মনে হবে এইমাত্র পয়দা হইছো। অরুণ দা, আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে। তাই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন? আপনার শ্রাদ্ধের আগের দিন। খুব ভালো দিনে মারা গেছেন। এই তোমার কি হয়েছে? সবসময় তো কি নিয়ে টেনশন করো? যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে। তুমি এত ভালো, জমদূত 10 বার চিন্তা করবে, ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি? ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস, আমার একটু দে না কথা বলি। হ্যালো জান, আমার ভাইয়ের সাথে একটু কথা বলো। হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো? না ভাবি বলেন আপনি। আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না।